বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গরমের গাছ নয়নতারা। যে নয়নতারা দিয়ে কিন্তু ক্যান্সারের ওষুধ পর্যন্ত হতে পারে। বিভিন্ন ধরনের ভেষজ গুণ রয়েছে এই সমস্ত গাছের, আর এই সমস্ত গাছগুলি আমাদের গরমের ছাদ বাগানকে আলো করে রাখার জন্য যথেষ্ট। যদি আপনার ছাদ বাগানে ইমপ্রেশনস না থাকে, ইমপ্রেশনের বিকল্প যদি কিছু থাকে, তবে কিন্তু সেটা নয়নতারা। তো চলুন, বর্তমানে তো প্রচুর কালারের নয়নতারা পাওয়া যায়। এই নয়নতারা আমরা কি পরিচর্যা করব, নয়নতারা আমরা কিভাবে কালেক্ট করব, কিভাবে চারা সংগ্রহ করবো, সমস্ত নিয়ে আজকে বিস্তারিত আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আসি চারা নির্বাচন। বন্ধুরা, এই সময় কিন্তু আপনার যে কোনো নার্সারিতে গেলে কিন্তু নয়নতারার চারা পেয়ে যাবেন, যেটাকে আমরা বলি ভিনকা, অনেকে অনেক নামে এর চিনে থাকে। তো এই নয়নতারা কিন্তু যে দুটো ভ্যারাইটি পাওয়া যায়, একটা হাইব্রিড আর একটা নর্মাল লোকাল ব্র্যান্ড যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে দেশি ভ্যারাইটি। তো এই যে দেশি ভ্যারাইটি রয়েছে, সেই দেশি ভ্যারাইটির গাছটা অনেকটা বড় হয়। তবে গাছটাকে একটু মেনটেন করলে গাছটা কিন্তু চন্দ্রমল্লিকার মতো সুন্দর শেপ দেওয়া যায়। আর যদি মেনটেন না করা যায়, তাহলে সে তার ইচ্ছে মতো যেদিক সেদিক চলতে থাকে। আর যেটা হাইব্রিড চন্দ্র রয়েছে ভিনকা, সেই ভিনকাটাই দেখা যায় যে যে সেটার কোন রকম খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না। সেটা সুন্দরভাবে নিজে থেকেই সুন্দরভাবে গ্রোথ হয়ে নেয়, গাছটা খুব একটা বড় হয় না। ফুলের বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি কালার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ফুলটি দেখতেও কিন্তু অনেক মিষ্টি, আর গাছটিও দেখতেও অনেক ভালো লাগে। তবে দেশিটা যে খারাপ লাগে তা না, কিন্তু দেশিটাও কিন্তু সবচেয়ে সুন্দর লাগে, দেশিটাও কিন্তু অনেক কালারের হয়ে থাকে, সেটাও কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে। তো চলুন, যখন আপনারা নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন, তখন সবসময়ের জন্য আপনারা থাম পটে সেট করা চারা আপনারা ক্রয় করবেন। সঙ্গে সঙ্গে তুলে দিলে এই ধরনের চারা কিন্তু আপনারা নেবেন না। বা অনেকে থাকে এই ভিনকা সারা বছরই ফুটে থাকে, দেখুন নার্সারিতে আপনারা এই সময় গেলেন, হাইব্রিডের ভিনকা দেখবেন ছোট ছোট পলি ব্যাগও আপনারা পেয়ে যাবেন, সে সমস্ত নিলেও কিন্তু চলবে, তাতেও কোন রকম কোনো কিন্তু অসুবিধে হবে না। তো এই ধরনের চারাগুলি যেটাই কালেক্ট করবেন, সেটা সবসময় যেন সেট চারা নেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনার বাড়িতে যদি পুরো আগে যদি ভালো এই ভিনকা লাগিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার টব বা বিভিন্ন জায়গায় চেক করবেন, যেখানে সেখানে আপনারা এর চারা, ছোট ছোট চারা আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু কোন রকম কোনো অসুবিধার কিছু যেখানে সেখানে পাওয়া যায়। এবার আসি টব নির্বাচন। ভিনকার গাছ লাগানোর জন্য যদি হাইব্রিড হয়ে থাকে, তাহলে 4 থেকে 6 ইঞ্চি মাপের টব যথেষ্ট। আর তার থেকে বড় মাপের টব হলে দুটো এক তিনটে করে চারা লাগানো উচিত। 10 ইঞ্চি মাপের টব হলে তো দুটো চারা লাগানো উচিত। আর যেটা দেশি ভ্যারাইটি রয়েছে, সেটা কিন্তু আপনার যদি 10 ইঞ্চি মাপের টবে যদি একটা লাগিয়ে থাকেন, সেটার উপর যদি আপনি দীর্ঘ সময় কাজ করেন, যে ফুল না নিয়ে কন্টিনিউ পিঞ্চিং করেন, এই করেন, তাহলে কিন্তু সেই গাছগুলি দেখার মতো গাছ হয় এবং খুব সুন্দর গাছ হয়, অনেকটা ঝাড়ল হয়। এমনকি ঘেসেও কিন্তু এই ভিনকা কিন্তু বা এই নয়নতারা খুব সুন্দর হয়ে থাকে। আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি, দেখবেন যে সেই গাছটি কতটা সুন্দর গ্রোথ নেয় আর ঝাড় নেয়, খুব সুন্দর হয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এটা করতে পারবেন। আপনারা টব অবশ্যই আপনারা এখানে 4 থেকে 6 ইঞ্চি এবং 10 ইঞ্চি মাপের টব আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এবার তার পরবর্তী আসে মাটির মিশ্রণ। এই গরমের গাছগুলির জন্য মাটির মিশ্রণে অতিরিক্ত খাবার কিন্তু দিতে হয় না। এই সমস্ত গাছগুলিতে আপনারা নর্মালি খাবার দেবেন। 70% আপনারা নর্মাল গার্ডেন সয়েল দেবেন, তার মধ্যে 30% আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন। তার মধ্যে হাড় গুঁড়ো দিতে হবে, শিংকুচি দিয়ে, সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই। নর্মাল ভার্মি কম্পোস্ট বা গোবর সার থাকলে এই দিয়ে যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এখানে। এটা দিয়ে মাটির মিশ্রণটিকে করে নিন, মিশিয়ে দিয়ে টবটিকে ভর্তি করে চারাটিকে লাগিয়ে জল দিয়ে দিন। এবার জল দেওয়ার পর আপনারা গাছটিকে হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আপনারা এটাকে রেখে দেবেন অন্তত 7 দিন। গাছটি যখন সেট হয়ে গেছে, গাছ যখন বাড়তে শুরু করেছে, তখন তাকে ফুল সানলাইট নিয়ে আসুন। কারণ এই গাছ কিন্তু মোটেও কিন্তু হালকা রোদ হালকা ছায়া এমন কোনো বিষয় নেই, একদম ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। আপনার গাছে যত বেশি সানলাইট লাগবে, এই গাছ হেসে গেলে তত তাড়াতাড়ি বেড়ে উঠবে। তাই অবশ্যই আপনারা গাছকে ফুল সানলাইটে রাখুন। এবার আসি ওয়াটারিং। এই সমস্ত গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কৃপণতার কোনো প্রয়োজন নেই, তবে খেয়াল রাখবেন যে মাটি ওয়েল ড্রেনেজ লাগবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের এই সমস্ত গাছগুলিতে কিন্তু জল দেওয়া কিন্তু একদম গাছের গোড়ায় জমে যাবে এমনটা করবেন না। যদি গাছের গোড়ায় জল জমে যায়, তাহলে দেখা যায় গাছের পাতা ঝরে যায়, গাছ ঝিমিয়ে যায়, এই সমস্ত সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই আপনারা গাছে জল দেওয়ার ক্ষেত্রে নিয়মিত অল্প করে জল দিন। যে প্রতিদিন আমাকে জল দিতে হয়, প্রতিদিন গাছটির মাটি শুকিয়ে যাবে। যেভাবে আপনারা জল দিন, তাহলে কিন্তু গরমের গাছ সবচেয়ে বেশি ভালো থাকে। এবার আসি, যখন গাছের বয়স আপনার 21 দিন রয়েছে, তখন আপনারা গাছে ফার্স্ট পিঞ্চিং করুন। যদি আপনারা পিঞ্চিং করেন, তাহলে কিন্তু গাছটি কিন্তু আরো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছটি আরো অনেক ভালোভাবে ডালপালা ছেড়ে বেড়ে উঠবে। এই ডালপালাগুলি যখন আবার ছাড়বে, আবার দেখবেন প্রত্যেকটা ডালের মাথায় দেখবেন ফুল চলে আসবে, এই ফুলগুলিকে আবার পিঞ্চিং করুন। এইভাবে যদি আপনারা একটা রুটিন করে নিয়ে টানা যদি 2 মাস এই গাছে পিঞ্চিং করতে পারেন, 2 মাস পর যদি আপনারা ফুল নিতে পারেন, তাহলে যে সংখ্যক ফুল হবে সেটা একটা চন্দ্রমল্লিকাকেও হার মানিয়ে দেয়। তো অবশ্যই আপনারা এটা করতে পারেন। এবার এই 21 দিন মাথায় কিন্তু গাছে আপনাকে খাবার ব্যবহার করতে হবে। এবার এখানে আমরা কি খাবার ব্যবহার করবো, যেহেতু গরম পড়ে গেছে, আপনার এখানে রাসায়নিক খাবার এনপিকে 20-20-20 নিয়ম করে প্রতি সপ্তাহে 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে আপনারা
500 ml করে এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। এটা প্রতি সপ্তাহে আপনারা যদি করতে পারেন তাহলে গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর হয়। এটা কিন্তু আপনাদের উপরে। এবার আসছি 1261 থাকে এনপিকে 1261, সেটা আপনারা গুলে নিয়ে এটা মাসে একবার করে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু গাছের অনেক উপকারে আসবে। এবং গাছ কিন্তু দেখার মতো করতে হলে এই দুটো খাবারের উপর কোনো খাবার নেই ভিনকা গাছের জন্য, তো অবশ্যই দুটো খাবার আপনারা ব্যবহার করুন। আর যারা নর্মালি করতে চান তারা হাড়গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু ব্যবহার করতে পারেন, তবে তাতে খুব একটা লাভবান হয় না, কারণ এই সমস্ত গাছগুলি বেশি সময় ছাদ বাগানে থাকে না, আর এই সমস্ত খাবার তৈরি হতে হতেই কিন্তু গাছ শেষ। তো বর্ষা আসলে এই সমস্ত খাবার থেকে অনেক সমস্যাও তৈরি হয়। ঠিক আছে, তো এখন আর সেটা নিয়ে কিছু নাই, এইভাবে আপনাদের করতে হবে। এবার আসি রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে হবে। দেখবেন ছোট ছোট লেদা পোকা ধরবে, তারপর ছোট ছোট দেখবেন সবুজ জাপ পোকা বলে সেটা ধরবে, কালো এক ধরনের পোকা ধরবে, শুয়োপোকার আক্রমণ করবে। এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড দুটোই কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আপনার ছাদ বাগানে, এবং দুটোই প্রয়োজন পড়লে আপনাকে স্প্রে করে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। সর্বশেষে আছি গাছের আর তেমন কোন রকম পরিচর্যা নেই। এবার আসে আপনার মনিটরিংটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে। যে সমস্ত ফুলগুলি ফুটছে সেই সমস্ত ফুলগুলি ঝরিয়ে দিতে হবে। আর হাইব্রিড যেটা থাকে সেটা কিন্তু ছোট থেকে ফুল থাকে, এবং সেই সমস্ত গাছে পিঞ্চিং 2-1 বার করলেই যথেষ্ট। আর আমি দেশি ভ্যারাইটিটার কথাই বললাম, অনেক বেশি পিঞ্চিং করার কথা। আর হাইব্রিড যেটা করবেন সেটা কিন্তু খুব একটা বেশি পিঞ্চিং এর প্রয়োজন নেই, খুব বেশি খাবার এখানে প্রয়োজন নেই। সেটা আমি এনপিকে 20-20 আপনারা সেটা 15 দিনে 1 দিন করে ব্যবহার করবেন এই হাইব্রিডের ক্ষেত্রে। আর হাইব্রিডটা বর্তমানে খুব ভালো পাওয়া যাচ্ছে। আর যদি করেন তাহলে আপনারা দেখুন ইমপ্রেশনকে হার মানিয়ে দেবে এই হাইব্রিডটা। বিভিন্ন কালারের পাওয়া যায়, আপনার যেটা কালার পছন্দ সেটা আপনারা করুন, দেখুন খুব সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি গ্রোথ নেয় এবং খুব ভালোভাবে বেড়ে ওঠে। তো আর কিছু বলার নেই। নয়নতারা খুব সহজ সরল পরিচর্যা, আপনারা প্রত্যেকে করুন, দেখবেন দেখার মতো গাছ হবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব